এরপরে তার 5 নম্বর বক্তব্যটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাসুদ হোসেন জানতে চেয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? হুবহু এই কথা এভাবে আসেনি হাদিসে, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এভাবে আসেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, তিনি সম্ভবত জিহাদে যেতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা আছে কিনা? বললেন, হ্যাঁ বেঁচে আছে। তখন তিনি বললেন, যাও তুমি তার সেবা করো, তার খেদমত করো, তার কাছে থাকো, এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই। সে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিসটা জাল। জাল মানে কি? বানোয়াট, যেটাকে আমরা মওযু বলি। দঈফ না, দঈফ মানে হলো দুর্বল। রাবির মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে তাহলে সেটাকে দঈফ বলা হয়। আর মওযু বলা হয়, জাল বলা হয় যে হাদিসটা নবীজি বলেনই নাই, এটা বানোয়াট। অথচ মা বাবার ব্যাপারে কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত আছে। মায়ের পায়ের নিচে জান্নাত, এই হাদিসটা নতুন না। আমি এখন কিতাবগুলো যেহেতু লাইভ, আমি ভিডিও করতে জানি না, আমার এখানে ভিডিও এডিটর নাই, আমি ভিডিও করতে জানি না, এই জন্য আমি লাইভে বলতেছি। এই কিতাবগুলো নামাইলে আমি এখন তাকে সুস্পষ্টভাবে হাদিসটা দেখাইতাম। এই কথার দ্বারা কি হবে? আজকে আমাদের যুব সমাজ এমনিতেই মা বাবাকে অ্যাকসেপ্ট করে না। বৃদ্ধ হলে অথবা তারা বিয়ে করার পরে মা বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই আহমদুল্লাহদের মতন জঘন্য মুনাফিক মৌলবীদের এই বক্তব্যের কারণে এই সাধারণ মানুষগুলো তো হাদিস কোরআন অ্যানালাইজ করার ক্যাপাসিটি তাদের নাই। তারা তখন বলবে, জানান তাহলে তার মা বাপকে এখন জুতা দিয়ে বাইরে এলেও কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখছেন একবারও? খালি তো তাকে সবাই মাথার উপরে নিয়ে নাচতেছে। সে কি চাচ্ছে? এরপরে সে বলছে